Dear viewers, inside this corona pandemic situation, hope you all are staying inside and passing a good day. I'm also doing well. Today, I'm going to describe an event that happened between a mongoose and a cobra in Jamalpur. There was a great fighting, there was a great battle inside the two cases. One is mongoose and cobra. That is cobra means একটা সাপ এবং মঙ্গুস অর্থ হচ্ছে বেজি। এই fierce fighting between that mongoose and cobra that happened in a small village of Jamalpur. And what happened and what was the result at last. I will describe that happening, that incident, and at the same time, I will make you know some words that is extremely necessary for your speaking, for your academic purpose, and for your IELTS or for your immigration. To enrich your vocabulary, today's video will come to a great use. Today or day after today, the control of your words will enrich, and that will help you greatly to make a vigorous speech or to express your opinion in English. Especially for a spoken purpose, without words, you cannot express a single sentences or your emotion. সো আজকে আমার সাথে থাকো, ওয়ার্ড মিনিংগুলো শিখো। এই ওয়ার্ড মিনিংগুলো তোমার একাডেমিক, তোমার আইএলটিএস, তোমার বহির্গমন, তোমার উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন এবং যে কোনো প্রয়োজনে ইংলিশ শেখার জন্য, ইংলিশ যেখানে প্রয়োজন সেখানে তোমার খুবই কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই ঘটনাটিতে, যেটা জামালপুরের ছোট্ট একটা গ্রামে ঘটেছিল। একটা মঙ্গুস অর্থাৎ একটা বেজি এবং একটা কোবরা, এবং একটা কোবরার মধ্যে যে একটা ফাইটিং হয়েছিল এবং কি রেজাল্ট হয়েছিল সেটা নিয়ে এই গল্পটা। গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। ঘটনাটা ঠিক এভাবে শুরু হয়েছিল। জামালপুরের কোনো ছোট্ট একটা গ্রামে বড় একটা বটগাছের নিচে দুজন স্নেক চার্মার্স অর্থাৎ সাপের জাদুকর একটা বেজি দড়ির সাথে বেঁধে রেখেছিল, এবং তাদের সামনে একটা বাক্স ছিল যেটার মধ্যে ছিল একটা কোবরা। তাহলে কারা ছিল ওখানে? দুজন স্নেক চার্মার্স অর্থাৎ সাপের জাদুকর, অর্থাৎ বা যারা সাপ খেলা দেখিয়ে থাকে। তাহলে স্নেক অর্থ সাপ, আর চার্ম CHARM, চার্ম মানে হচ্ছে মুগ্ধ করা। আমরা যেমন বলি কোনো একটা সিনারিও খুব সুন্দর হলে আমরা বলি ওয়াও চার্মিং, খুবই মজাদার, খুবই আনন্দদায়ক, খুবই মজাদার, খুবই জাদুমুগ্ধ। তাহলে চার্ম মানে হচ্ছে খুবই মজাদার। আর চার্মার MER, চার্মার, টু স্নেক চার্মার্স, দুইজন স্নেক চার্মার্স অর্থাৎ দুইজন সাপের জাদুকর, যারা মুগ্ধ করে, যারা মানুষকে জাদু করে, যারা মানুষকে মোহিত করে, যারা মানুষকে অনেক আনন্দ দেয়। তাহলে চার্ম মানে হচ্ছে আনন্দ, চার্ম মানে হচ্ছে মোহিত, চার্ম মানে হচ্ছে খুবই মজাদার। আর চার্মার্স মানে যারা মজা দিয়ে থাকে। তাহলে টু স্নেক চার্মার্স অর্থাৎ দুজন সাপের জাদুকর জামালপুরের সেই ছোট্ট একটা গ্রামে বসেছিল। কি নিয়ে? একটা মঙ্গুস অর্থাৎ একটা বেজি এবং একটা কোবরা, কোবরা অর্থ হচ্ছে কোবরা সাপ নিয়ে বসেছিল। তাহলে আমরা শিখে নেই মঙ্গুস। তাহলে চার্মার্স শব্দের অর্থ হচ্ছে জাদুকর। এবার আমরা পরের ওয়ার্ডে চলে আসি, সেটা হলো মঙ্গুস অর্থাৎ বেজি। MONGOOAC, MON GOOC, গুস, মন গুস, বেজি। তাহলে দুজন স্নেক চার্মার্স বসেছিল, একটা কোবরা এবং একটা মঙ্গুস অর্থাৎ বেজি নিয়ে। এবার মঙ্গুস এবং কোবরার মধ্যে যে যুদ্ধ হবে, এই যুদ্ধটাতে মানুষকে দেখানোর জন্য বা আনন্দ দেওয়ার জন্য, তারা মানুষের মনকে আকৃষ্ট করার জন্য তারা বাজনা বাজাতে শুরু করলো, ছন্দে ছন্দে এবং তালে তালে। তাহলে ছন্দ বা তাল ইংরেজি আমরা জানি রিদম, RHYTHM, রিদম। তাহলে রিদম মানে হচ্ছে ছন্দ বা তাল।
তাহলে আমরা কি শিখলাম? আর এইচ ওয়াই রি টি এইচ এম দম, রি দম অর্থাৎ ছন্দ বা তাল, আর হৃদ এ মাই মি সি এ এল এল ওয়াই, আর এইচ ওয়াই রি টি এইচ এম রিদম, হৃদ মি খেলি, হৃদমি খেলি অর্থ হচ্ছে ছন্দে ছন্দে বা তালে তালে। তাহলে দুজন স্নেক চার্মার্স রিদমি খেলি ছন্দে ছন্দে তালে তালে তারা বাঁশি এবং ড্রাম বাজাতে শুরু করলো এবং অনেক মানুষ ওখানে গ্যাদার করলো অর্থাৎ ভিড় করলো। তারপরে তাদের সামনে যে বাক্সটা ছিল, বাক্সের মধ্যে ছিল একটা কোবরা এবং একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে এই বাঁশি দিয়ে ছোট্ট একটা খোঁচা দিয়ে এই বাক্সের কাভারটা খুলে দিল এবং ভিতর থেকে কোবরাটে বেরিয়ে তার ফনা তুলল। ফনা ইংরেজি হচ্ছে কি? হুড, এইচ ডাবল ও ডি, এইচ ডাবল ও ডি, হুড মানে হচ্ছে ফনা। হুড মানে হচ্ছে যে আমরা যে বোরখা পরে, আমাদের মা বোনেরা যে বোরখা পরে, এই বোরকার সামনের যে অংশটা ভেল অর্থাৎ যেটা দিয়ে ঢেকে দেয় এটাকে হুড বলে। মোটর বাইক চালানোর সময় আমরা বাতাস থেকে মুখ এবং চোখকে রক্ষা করার জন্য আমরা যে হেলমেটের সামনের যে গ্লাসটা ব্যবহার করি এই গ্লাসটাকে বলে হুড। তাহলে হুড মানে হচ্ছে মুখের সামনের ঢাকনা, আর এই হুড মানে হচ্ছে সাপের ফনা, অর্থাৎ সাপ যখন ফনা তোলে মুখটা দুই দিকে প্রসারিত হয়, এটা হচ্ছে হুড। হুড মানে হচ্ছে ফনা বা ঢাকনা। তাহলে সাপটা যখন বেরিয়ে আসলো বাক্সের ভিতর থেকে সে তার ফনা তুলল। তারপরে কি হলো? সাপটা বাক্সের ভিতর থেকে বেরিয়ে যেই মঙ্গুসকে দেখলো অর্থাৎ বেজিটাকে দেখলো, এর চোখ জল করে উঠল। রাগে সাপের চোখ জল করে উঠল। এই জল করে ওঠা হচ্ছে ফ্লিকার। ফ্লিকার, এফ এল আই সি কে, এফ এল আই সি কে ই আর, ফ্লিকার অর্থ জল। ফ্লিকার অর্থ জল বা চকচক। কোবরাটা বেরিয়ে যেই মঙ্গুসকে দেখলো, রাগে কোবরার চোখ জল করে উঠল এবং এই সাপের যে চেরা জিহ্বা, অর্থাৎ সাপের জিহ্বা কিন্তু মাঝখান থেকে ভাগ করা দু অংশে, এই যে চেরা জিহ্বা এটাকে বলে হচ্ছে ফোর্কড টাং। কেমন জিহ্বা? ফোর্ক, এফ ও আর কে, এফ ও আর কে। আমরা জানি ফোর্ক, ফোর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, ফোর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, যে চামচগুলোর মাথায় চেরা থাকে বা কাঁটা থাকে এটা হচ্ছে ফোর্ক। ফোর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, যে চামচগুলোর মাথায় কাঁটা থাকে বা চেরা থাকে। তাহলে এফ ও আর কে ই ডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফোর্কের অ্যাডজেক্টিভ হচ্ছে ফোর্কড, ফোর্কড টাং, টিও এন জি ইউই, টাং মানে হচ্ছে জিহ্বা। তার মানে ফোর্কড টাং, টাং মানে হচ্ছে জিহ্বা, ফোর্কড টাং অর্থাৎ চেরা জিহ্বা। সাপের চেরা জিহ্বা ফ্লাশড অর্থাৎ জল করে উঠল। তাহলে ফ্লাশড, এফ এল এই এস এইচ ইডি, ফ্লাশড মানে হচ্ছে জল বা চকচক করে ওঠা। তাহলে আমরা দেখলাম ফ্লিকার অর্থ জল চকচক, বা ফ্লাশড মানে হচ্ছে জল বা চকচক, এবং ফোর্ক মানে হচ্ছে কাঁটা চামচ, আর ফোর্কড মানে হচ্ছে কাঁটা বা চেরা। তাহলে ফোর্কড টাং অর্থাৎ কাঁটা জিহ্বা বা চেরা জিহ্বা। কোবরাটি যখন বাক্সের ভিতর থেকে বেরিয়ে আসলো, কোবরাটি মঙ্গুস অর্থাৎ বেজিকে দেখে তার চোখ রাগে ফ্লিকার করে উঠল, চোখ রাগে ফ্লিকার করে উঠল, ফ্লিকার মানে জল করা, এবং তার ফোর্কড টাং অর্থাৎ চেরা জিহ্বা ফ্লাশড জল করে উঠল। রাগে চোখ ফ্লিকার করে উঠল, চোখ ফ্লিকার করে উঠল এবং চেরা জিহ্বা ফ্লাশড জল করে উঠল, চোখ জল করে উঠল এবং জিহ্বা জল করে উঠল। তারপরে এই মঙ্গুস এবং কোবরার ভিতরে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো, প্রচণ্ড রকমভাবে যুদ্ধ শুরু হলো, ফিয়ার্সলি। ফিয়ার্সলি মানে হচ্ছে তীব্রভাবে। কেমনভাবে যুদ্ধ শুরু হলো তাদের মধ্যে? ফিয়ার্সলি, তীব্র যুদ্ধ, এফ আই ই আর সি, এফ আই ই আর সি ই এল ওয়াই, ফিয়ার্সলি। ফিয়ার্সলি অর্থাৎ তীব্রভাবে। ফিয়ার্স, এফ আই ই আর সি, ফিয়ার্স মানে হচ্ছে তীব্র, আর ফিয়ার্সলি মানে হচ্ছে তীব্রভাবে। কোবরা এবং মঙ্গুসের মধ্যে প্রচণ্ড রকম যুদ্ধ শুরু হলো, প্রচণ্ড রকমভাবে বা তীব্রভাবে, এটা হচ্ছে ফিয়ার্সলি।
আমরা যখন প্রচণ্ড বর্ষায় হাঁটি, প্রচণ্ড বর্ষার ফোঁটা আমাদের গায়ে পড়ে, এটা হচ্ছে ফিয়ার্স, অর্থাৎ তীব্র বা প্রচণ্ড, অর্থাৎ আমরা বলতে পারি ফিয়ার্স কোল্ড, মানে তীব্র ঠান্ডা। তাহলে ফিয়ার্সলি, তীব্রভাবে যুদ্ধ শুরু হলো, স্ট্রাগল শুরু হলো এই কোবরা এবং মঙ্গুসের মধ্যে। কোবরা এবং মঙ্গুসের মধ্যে প্রচণ্ড ফিয়ার্সলি যুদ্ধ, স্ট্রাগল বা ব্যাটেল চলতেছিল দীর্ঘক্ষণ ধরে চলতেছিল। একটা সময় সাপ কি করলো, বেজিটাকে প্রচণ্ড রকমভাবে ফিয়ার্সলি তীব্রভাবে পেঁচিয়ে ধরলো এবং বেজি কোনো কিছু না বুঝতে পেরে সাপের গায়ে কামড় বসালো খুব জোরে, এবং কামড় বসানোর কারণে সাপের যে একটা ভাইটাল নার্ভ, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হলো। তাহলে গুরুত্বপূর্ণ স্নায়ু আমরা বলতে পারি ভাইটাল, VITAL, VITAL, ভাইটাল মানে খুবই গুরুত্বপূর্ণ, নার্ভ, NERVE, ভাইটাল নার্ভ অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ স্নায়ু। তাহলে আমরা কি লিখতে পারি, গুরুত্বপূর্ণ স্নায়ু, গুরুত্বপূর্ণ স্নায়ু, ভাইটাল মানে খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন এই করোনা পরিস্থিতিতে টিকা নেওয়াটা আমাদের জন্য খুবই ভাইটাল, মানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই সবার টিকা নেওয়া দরকার এবং টিকা নিতে হবে। তাহলে এটা হচ্ছে ভাইটাল, মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মঙ্গুস যখন স্নেককে কামড়ে ধরলো, তখন তার একটা শরীরে একটা ভাইটাল একটা নার্ভ, খুব একটা গুরুত্বপূর্ণ একটা স্নায়ু, স্নায়ু হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে শরীরের যে ভেইন বা রগ বা চিকন সুতার মতো যে তন্তুগুলো গেছে, এই তন্তুগুলো হেল্প করে হচ্ছে আমাদের শরীর থেকে সংবেদন মস্তিষ্কে পৌঁছে দিতে। তাহলে আমাদের এই যে ভাইটাল নার্ভ, খুব গুরুত্বপূর্ণ একটা স্নায়ুতে উন্ড হলো, অর্থাৎ ক্ষতগ্রস্ত হলো। উন্ড, WOUND, উন্ড মানে হচ্ছে ক্ষত বা আঘাত, ক্ষত বা আঘাত বা জখম, WOUND, উন্ড। তাহলে কি হলো, যে কোবরা যখন বেজিকে কয়েল করলো, অর্থাৎ পেঁচিয়ে ধরলো, তখন মঙ্গুস তাকে একটা বাইট করলো, অর্থাৎ কামড় দিল, এবং সেখানে মঙ্গুস যখন বাইট করলো, কামড় দিল, তখন স্নেকের ভাইটাল একটা নার্ভ, খুব গুরুত্বপূর্ণ একটা নার্ভ, স্নায়ু কি হলো, গুঞ্জ হলো, ক্ষতিগ্রস্ত হলো বা জখম হলো বা আঘাতপ্রাপ্ত হলো। যখন কোবরা এবং মঙ্গুসের মধ্যে যুদ্ধ চলতেছিল, প্রচণ্ড যুদ্ধ, ফিয়ার্সলি যে ব্যাটেল চলতেছিল, তখন দুজন স্নেক চার্মার্স রিদমিক্যালি ছন্দে ছন্দে কি করতেছিল, তাদের মিউজিক অর্থাৎ বাঁশি এবং ড্রাম বাজাচ্ছিল। ড্রাম এবং বাঁশি বাজাতে বাজাতে দুজন স্নেক চার্মার্স অনেকটা ফেভারিশ হয়ে গেল, মানে উন্মত্ত হয়ে গেল, তারাও বাজাতে বাজাতে একেবারে পাগল প্রায় হয়ে গেল। ফেভারিশলি, তারা কিভাবে বাজাচ্ছিল, ফেভারিশলি, ফেভার মানে FEVER, আমরা জানি ফেভার, ফেভার মানে জ্বর, আর RISH, ফেভারিশ মানে হচ্ছে জ্বর জ্বর, ফেভার মানে পরিপূর্ণ জ্বর, আর ফেভারিশ মানে জ্বর জ্বর বা অল্প জ্বর। ফেভারিশলি, ফেভারিশলি মানে হচ্ছে জ্বর হলে মানুষ কিছুটা উন্মত্ত হয়ে যায়, উল্টাপাল্টা বকে, এটা এই শব্দটা ব্যবহার করতে আমরা ফেভারিশলি শব্দটা ব্যবহার করি। অর্থাৎ দুজন জাদুকর যখন খুব বাজনা বাজাচ্ছিল, তারা অনেকটা উন্মত্ত হয়ে গিয়েছিল, তারা তাদের মতো করে উন্মত্তভাবে বাজিয়ে যাচ্ছিল, এবং কোবরা এবং মঙ্গুসের মধ্যেও প্রচণ্ড তীব্র ফিয়ার্স যুদ্ধ চলতেছিল। আর আশেপাশে যে দর্শক ছিল, তারা সবাই জাদুমুগ্ধ হয়ে, অর্থাৎ চার্মড হয়ে, জাদুমুগ্ধ হয়ে, স্পেল বাউন্ড, জাদুমুগ্ধ হয়ে তাদের এই ফাইটিং উপভোগ করতেছিল। স্পেল বাউন্ড, জাদুমুগ্ধ হয়ে যাওয়া। স্পেল, SPELL, স্পেল মানে হচ্ছে জাদু, BOUND, BOUND, বাউন্ড মানে হচ্ছে কোনো কিছু আঁকড়ে ধরা বা কোনো কিছুর মধ্যে থাকা। স্পেল বাউন্ড, স্পেল একটা শব্দ, বাউন্ড একটা শব্দ, বাউন্ড মানে কোনো কিছুর মধ্যে রাখা, স্পেল মানে হচ্ছে জাদু। স্পেল বাউন্ড মানে হচ্ছে জাদুর মধ্যে আটকে গিয়েছিল, স্পেল বাউন্ড মানে হচ্ছে জাদুমুগ্ধ। তাহলে স্পেল বাউন্ড মানে হচ্ছে জাদু মুগ্ধ। যখন প্রচণ্ড রকম যুদ্ধ চলতেছিল এবং ওই স্নেক চার্মার্স তারা দুজনে ফেভারিশলি, অর্থাৎ ক্ষিপ্তভাবে, উন্মত্তভাবে, দুজন
সারমার্স যখন ফেভারিশলি উন্মত্তভাবে বাজাচ্ছিল এবং যুদ্ধটা চলতেছিল, চারিদিকে যত দর্শক ছিল, শত শত দর্শক, সবাই স্পেল বাউন্ড অর্থাৎ জাদুমুগ্ধ হয়ে তাদের এই ফাইটিংসটা উপভোগ করতেছিল। মঙ্গুসটা যখন সাপের ভাইটাল নার্ভে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা নার্ভে বাইট করলো, কামড় দিল, তখন সাপটা কি করলো, বেজির নিচের চোয়াল, এই নিচের চোয়ালে ভায়োলেন্টলি অর্থাৎ প্রচণ্ড রকমভাবে একটা কামড় দিল বা কামড়ে ধরলো। তাহলে মঙ্গুস যখন সাপকে কামড় দিল, আর সাপ তখন কি করলো, বেজির নিচের চোয়াল অর্থাৎ মুখের নিচের দিকটা, নিচের চোয়াল, এটা হচ্ছে চোয়াল, এই চোয়ালের ইংরেজি হচ্ছে জ, JAW, জ মানে হচ্ছে চোয়াল। তাহলে সাপটা কি করলো, বেজির জ নিচের চোয়ালে প্রচণ্ড রকমভাবে কামড়ে ধরলো বা হিংস্রভাবে কামড়ে ধরলো। হিংস্র ইংরেজি হচ্ছে ভায়োলেন্ট, VIOLENT। ভায়োলেন্ট মানে হচ্ছে হিংস্র, ভায়োলেন্ট মানে হচ্ছে হিংস্র, তাহলে ভায়োলেন্টলি অর্থ হচ্ছে হিংস্রভাবে। অর্থাৎ বেজি যখন সাপকে কামড় দিল, সাপও তখন বেজির নিচের চোয়াল, মুখের নিচের চোয়াল, এই JAW, জ, এই নিচের চোয়াল ভায়োলেন্টলি অর্থাৎ হিংস্রভাবে কামড়ে ধরল। যুদ্ধ চলছিল, বাজনা বাজছিল, মানুষগুলো স্পেল বাউন্ড অর্থাৎ জাদুমুগ্ধ হয়ে এই সাপ এবং বেজির যুদ্ধ দেখছিল। এবং সুদীর্ঘ যুদ্ধের পরে একটা সময় সাপটি মারা গেল। প্রথম দিকে বেজিটা হেরে যাচ্ছিল এবং সব দর্শকই বেজির প্রতি সহানুভূতিশীল ছিল, এবং সর্বশেষে বেজিটা যখন জয়ী হলো, সাপটা যখন পরাজিত হলো, এই বেজির জয় দেখে সকল মানুষ অ্যাপ্লজ অর্থাৎ করতালি বা হাততালি দিতে শুরু করলো। অ্যাপ্লজ করতালি বা হাততালি বা প্রশংসা, APPLAUSE, অ্যাপ্লজ। অ্যাপ্লজ শব্দের অর্থ হচ্ছে করতালি বা প্রশংসা। অ্যাপ্লজ মানে হচ্ছে প্রশংসা বা CLAP, ক্লাব মানে করতালি। তাহলে বেজিটা যখন জয়ী হলো, সর্বশেষে সকল দর্শক স্পেকটেটর, ওখানে যারা ছিল স্টোইক স্পেকটেটর মানে নির্বাক দর্শক, স্পেল বাউন্ড জাদুমুগ্ধ দর্শক যারা ছিল, সবাই অ্যাপ্লজ করলো অর্থাৎ করতালি দিয়ে প্রশংসা করলো বা স্বাগতম জানালো বেজিটাকে। তাহলে এখানে যে দর্শক ছিল, দর্শক ইংরেজি হচ্ছে স্পেকটেটরস, SPEC, SPECTATORS, SPECTATORS, স্পেকটেটরস মানে হচ্ছে দর্শক। তাহলে এখানে যে দর্শক ছিল, দর্শকেরা কি করলো, অ্যাপ্লজ অর্থাৎ প্রশংসা করলো বা করতালি দিল। এবং সর্বশেষ এই যুদ্ধ দেখে যারা স্পেকটেটরস বা দর্শক ছিল, তারা খুশি হয়ে এই যে দুজন স্নেক চার্মার্স, এদেরকে সবাই যে যার মতো পারলো কিছু টাকা দিল। সবাই কিভাবে দিল, দানশীলভাবে, মন খুলে, বদান্যভাবে। এই বদান্য বা দানশীল ইংরেজি হচ্ছে জেনারাস। আমরা লিখতে পারি GENEROUS, জেনারাস মানে হচ্ছে দানশীল, বদান্য বা মহৎ। তাহলে এখানে যে দর্শক ছিল, সব দর্শক এই টু স্নেক চার্মার্সের যে ফাইটিংটা হলো, এই ফাইটিংটা দেখে খুশি হলো। সবাই জেনারাসলি, বদান্য বা দানশীলভাবে, মহৎভাবে সবাই যে যা পারলো কিছু টাকা পয়সা দিল। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে কোনো উন্নয়নমূলক কাজ চলে লেখা থেকে মুক্ত হস্তে দান করুন। তাহলে মুক্ত হস্তে অর্থাৎ দানশীলভাবে বা মহৎভাবে অর্থাৎ প্রাণ খুলে আমরা যে দানটা করি, এটা হলো জেনারাস। তাহলে কি করলো তারা, জেনারাসলি অর্থাৎ মহৎভাবে, দানশীলভাবে, বদান্যভাবে, হাত খুলে, মুক্ত হস্তে তারা কিছু টাকা পয়সা এই স্নেক চার্মার্সকে দিল। আর এই যে দুজন সাপুড়ে ছিল, আসলে আমরা জানি সাপুড়েরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের লাইভলিহুড অর্থাৎ তাদের জীবিকা উপার্জন করে এভাবে বিভিন্ন খেলা দেখানোর মাধ্যমে। সুতরাং আমরা এই ওয়ার্ডগুলো আবার একটু প্র্যাকটিস করে আসতে পারি।
ওয়ার্ডগুলো খুবই খুবই কাজে লাগবে স্পিকিং, একাডেমিক, বহির্গমন, আইএলটিএস সকল ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও। তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করে আসি যে জামালপুরের ছোট্ট একটা গ্রামে দুজন স্নেক চার্মার্স বসেছিল একটা ব্যানান ট্রি অর্থাৎ বটগাছের নিচে। তাদের সামনে ছিল একটা বেজি দড়িতে বাঁধা, স্ট্রিংয়ে বাঁধা, এবং আরেকটা ছিল হচ্ছে কোবরা বাক্সের মধ্যে। তাহলে তাদের সামনে কি ছিল? মঙ্গুস, একটা বেজি ছিল বাঁধা দড়ির সাথে। এবার মানুষকে আকৃষ্ট করার জন্য টু স্নেক চার্মার্স কি করতেছিল? রিদমিক্যালি, ছন্দে ছন্দে তারা মিউজিক বাজাচ্ছিল। তাদের কাছে যে বাঁশি কিংবা ঢোল, অন্যান্য যে বাদ্যযন্ত্র ছিল তারা সেটা বাজাচ্ছিল রিদমিক্যালি, ছন্দে ছন্দে। একটা সময় একজন স্নেক চার্মার্স যখন বাক্সের মুখটা খুলে দিল, তখন একটা বড় কোবরা সাপ বেড়ে কি করলো? হুড, ফনা তুললো। কি করলো? ফনা তুললো। এবং এই সাপটা যখন বেরিয়ে তার ফনা তুললো এবং বেজিটাকে দেখলো, তখন তার ফোর্থ টাং অর্থাৎ এই কাঁটাযুক্ত বা চেরা জিহ্বা ফ্লাস্ট, জল করে উঠলো। তার কাঁটা জিহ্বা জল করে উঠলো এবং রাগে, অ্যাঙ্গারের কারণে রাগে তার চোখ ফ্লিকার, জল করে উঠল। তাহলে ফোর্থ টাং অর্থাৎ কাঁটা বা চেরা জিহ্বা ফ্লাস্ট, তার চেরা জিহ্বা ফ্লাস্ট বা জল করে উঠল। এবং এটা ছিল আইজ, EYES, আইজ মানে চোখ। সাপের চোখ ফ্লিকার করে উঠল। তাহলে সাপটা বেরিয়ে যখন তার হুড অর্থাৎ ফনা মেলল, সামনে মঙ্গুসকে, বেজিকে দেখে তার আইজ ফ্লিকার করে উঠল, চোখ জল করে উঠল, এবং ফোর্থ টাং কাঁটা বা চেরা জিহ্বা ফ্লাস্ট, জল করে উঠল। দুইটাই ফ্লিকার এবং ফ্লাস্ট, দুটাই জল করে ওঠা, চকচক করা। এরপরে যখন যুদ্ধ হচ্ছিল, সাপ যখন বেজিকে কয়েল করলো অর্থাৎ পেঁচিয়ে ধরলো, ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল ফিয়ার্সলি, তীব্রভাবে। বেজি কি করলো? সাপকে ফিয়ার্সলি, তীব্রভাবে ভাইটাল নার্ভ, গুরুত্বপূর্ণ একটা স্নায়ুতে একটা কামড় দিল, অথবা পিঠে কামড় দিল, সেখানে উন্ড হলো, ক্ষতগ্রস্ত হলো। বেজি যখন সাপকে পিঠে কামড়ে ধরলো, তখন সেখানে উন্ড হলো, ক্ষতগ্রস্ত হলো। ফিয়ার্সলি, তীব্রভাবে কামড় দিল বা ফিয়ার্সলি, তীব্রভাবে যুদ্ধ চলতেছিল, তখন এই গুরুত্বপূর্ণ একটা স্নায়ু, ভাইটাল একটা নার্ভ হয়তো জখম হলো বা আঘাতপ্রাপ্ত হলো। সাপ এবং বেজির মধ্যে যখন প্রচণ্ড যুদ্ধ চলতেছিল, তখন এই দুজন স্নেক চার্মার্স তারা ফেভারিশলি অর্থাৎ উন্মত্তভাবে, জ্বরের ঘোরে মানুষ যখন উন্মাদ হয়ে যায়, পাগলের মতো উল্টাপাল্টা বকে, ঠিক তারাও এরকম উন্মত্তভাবে বা উন্মাদের মতো ফেভারিশলি তারা এই তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছিল। সাপ এবং বেজির মধ্যে যখন প্রচণ্ড যুদ্ধ চলতেছিল, এই স্নেক চার্মার্স তারা ফেভারিশলি উন্মত্তভাবে বাজিয়ে চলছিল। তখন যে সাধারণ জনগণ ছিল পাশে, দর্শক ছিল, স্পেকটেটর্স, দর্শক ছিল, তারা স্পেল বাউন্ড, জাদুমুগ্ধ হয়েছিল। তাদের মুখে কোনো কথা ছিল না, তারা এক নজরে এই সাপ এবং বেজির যুদ্ধ উপভোগ করছিল। তাহলে স্পেকটেটর্স মানে হচ্ছে দর্শক, আর স্পেল বাউন্ড মানে হচ্ছে জাদুমুগ্ধ বা জাদুর মধ্যে, জাদুর ঘোরে থাকা। এরপরে কি হলো? ভায়োলেন্টলি, হিংস্রভাবে সাপ যখন কামড় খেলো, উন্ড হলো, সাপের যখন ভাইটাল নার্ভ, গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হলো, সাপ তখন বেজিকে ভায়োলেন্টলি, হিংস্রভাবে, ভায়োলেন্ট অর্থ হিংস্র, ভায়োলেন্টলি, হিংস্রভাবে এই বেজির নিচের যে চোয়াল অর্থাৎ এই জটা কি করলো? কামড়ে ধরলো। এরপরে যুদ্ধ চললো এবং সর্বশেষ একটা সময় যেখানে বেজি হেরে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেজি জয় হলো এবং স্পেকটেটর্স, যারা দর্শক ছিল, তারা অ্যাপ্লজ, প্রশংসা করলো বা করতালি দিল। বেজির প্রশংসা করলো, ক্লাব দিল, অর্থাৎ ক্লাবের মাধ্যমে যে প্রশংসা সেটা হচ্ছে অ্যাপ্লজ। উচ্চ শব্দে, সশব্দে, শব্দ করে, আওয়াজ করে আমরা যদি কোনো কিছু প্রশংসা করি, সেটাই হলো অ্যাপ্লজ। এবং সর্বশেষ এই স্নেক চার্মার্স, যারা দরিদ্র মানুষ ছিল, সাপের খেলা দেখিয়ে মূলত তারা তাদের লাইভলিহুড, জীবিকা উপার্জন করে, তাদেরকে সবাই জেনারাসলি অর্থাৎ মুক্ত হস্তে কিছু টাকা পয়সা দান করলো। সো ফ্রম টুডেজ ভিডিও, আই এম sure and over sure that you have learned some words. These words I'm writing for a long time. At the same time, I'm describing an event. So all the words will get stuck inside your brain, inside your head.
comment down in the comment box all the words. এই সব ওয়ার্ডগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো, লিখে ফেলো। এতে তোমার প্র্যাকটিস বাড়বে, তোমার ভোকাবুলারি মুখস্থ করতে সুবিধা হবে। After all, if you have any problems, any guideline you need to know spoken to improve your words, vocabularies, then you can make comment. I will give the answer. And stay with me. In this way, if I get inspiration from you, I will make videos like this, the words that is related with incident. If you take some words from the dictionaries and write down in your copy, in your script, and if you memorize, you will forget it. You cannot keep it in mind longer. But this is a process. By the way, I have described an events, and this words is related with that happenings, that struggle that was inside mongoose and the cobra, and there was select farmers, there was spectators. And by the way, if you learn the words, this words is very much effective. You can catch in your brain this word easily. So stay with me and keep practicing and write down all the words and how many of the words you know. Make it in the comment box. Keep fine. See you later in the next video. Have a good day. Bye all.